পাওয়া অর্থে এই যে মিডিয়ার লালিত যে সমস্ত খ্যাতি চিহ্নগুলো সেগুলোর কথা বলছে। সেই পাওয়া নেই, কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু পাওয়া আছে, যে তরুণরা তোদের দিকে তাকিয়ে আছে, সিনিয়ররা বুঝতে পারছে ডিস্টিংলি ডিফারেন্ট ভাগ হয়েছে, এটাকে রিকগনাইজ করছে, অথবা তীব্র বিরোধিতা করছে। এগুলো হলো পাওয়া, এগুলোই পাওয়া। এইটা আমাকে মিডিয়া এসে মালা দিয়ে হাতে পুরস্কার বুঝে দেবে না, কিন্তু এই পাওয়াটা কম নয়। 1 মিনিট হয়তো ডান। এবার কী হয়, আমরা যে কারণে এই নতুন কবিতা দিয়ে এসেছি, এখন ওটার কারণ ছিল তো, সেই আমি অনেক দূর চলে এসেছি, তাই কারণটা হয়তো এখন আমাদের চোখে নেই, সেই দূরে পিছনে তাকিয়ে সে কারণটা হয়তো দেখতে পাই না। কারণটা ছিল যে ডিস্যাটিসফ্যাকশন, যে চালু যে সমস্ত কবিতা বাজারে ছিল তাতে আমাদের সন্তুষ্টি হতো না। আর একটা শ্রেণী আছে তরুণ, ভেরি সিনসিয়ার, ভেরি অনেস্ট, এবং তারা এই সেপারেশনটা চাইছে, নিজেদেরকে অ্যালিনেট করে যখন আমাদের সামনে পাচ্ছে তখন আমাদের মতো লেখার চেষ্টা করছে। তাতে কোনো সন্দেহ নেই যে তারা প্রাথমিকভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে, এবং এভাবেই শুরু হয়। আমাদের সামনে কোনো এক্সাম্পল ছিল না, আমাদের নতুন নিজেদের রাস্তা তৈরি করে নিতে হয়েছে, কিন্তু ওদের সামনে তো এক্সাম্পল আছে, ওরা কেন প্রভাবিত হবে না? জীবনানন্দ 50 বছর ধরে 60 বছর ধরে বাংলা কবিতাকে প্রভাবিত করতে পেরেছে, তার তো কোনো কারণ আছে। সেরকমভাবেই ধীমানের কবিতাকে কেন প্রভাবিত হবে না, সফলের কবিতাকে কেন প্রভাবিত হবে না? যখন ওর কবিতা একটা হাইকে পৌঁছে গেছে, পরিশীলনের চূড়ান্ত হয়ে গেছে, তো দেখেই পড়েই লোকে মুগ্ধ হয়, তো সেখানে তরুণ প্রভাবিত হবেই তো। এবং তখন মনে হবে এই দেখো সফলের থেকে নিচ্ছে, এই দেখো রঞ্জনের থেকে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা সিনসিয়ারলি চেষ্টা করছে, তারা পাবে। আর যারা দুনৌকায় পা দিয়ে চলছে তারা পাবে না, তারা কুক করতে বাধ্য। এই ক্ষেত্রে আমার প্রণবের কথা মনে পড়ে। ভাষা বদলের কবিতা যখন শুরু করেছিল, ওকে নানা জায়গা থেকে বাধা দিয়েছে, সমালোচনা হয়েছে, আমি ওকে সাপোর্ট দিয়ে দিয়েছি, তার ফলেও একটা জায়গায় পৌঁছেছে। তো এইরকম এই যে পৌঁছানোটা, এই যে আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো যেই দেখবো একটা পরিবর্তন হয়েছে। ধর ধীমান একটা জায়গাতে, আজ থেকে 5 বছর আগে ধীমান একটা জায়গায় পৌঁছে গেছিলো, হি ওয়াজ কোয়াইট ওয়ান্টেড ইন দ্যাট লাইন, সবাই ওর কবিতা চাইতো, ও গাদা গাদা লিখতো, দিত। কিন্তু আমরা দুজনে আলোচনা করেছি এবার কীভাবে চেঞ্জ করতে হবে, কীভাবে তার মধ্যে লুজ করতে হবে, রিলিফ আনতে হবে, লুসিডিটি আনতে হবে, কীভাবে আরও ছড়িয়ে দিতে হবে। এন্ড দেন হি স্টার্টেড ডুইং দ্যাট। তো এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তো সব এগুলো কাম্য। আগে চলতো ইথার, এখন ইন্টারনেট। দুটোই দেখেছে ভগবান। ভগবানকে জিজ্ঞেস করো, বারদুয়ারি ফুলকে, পান টানকে, রোগীর টেবিল আর কম্পিউটার চেয়ার যুগে সাদা মুরগা নাকি কালো মুরগা ডেকে উঠলো বাজিতে। এর মধ্যে প্রেম কোথায় গেল? হঠাৎ পাখিরা। তরুণীটি উত্তর দিকে যাচ্ছে, তরুণটি পশ্চিমে। সবাই আছে, প্রেম নেই কোথাও। হতে পারে চারপাশে প্রেমই প্রেম, কেউ কোথাও নেই, তাও তো হতে পারে। সবাই আঁকা এবং চলিত, দেয়ালে, পথে, স্ক্রিনে এবং ত্রিনয়নে এবং সিঁদুর খেলায়। চিল দেখেছে মৌমাছি আর ভাইরাস। ধরো তোমার জানুর দক্ষিণী, আর সুবাতাস উত্তেজনা হতেই দিল না। আমাদের মধ্যে যা হলো সবাই জানে, বইয়ে লিখিত, তবু এটাকেই চিরবিছানার কাল। চাদর ঢাকা ওম আর ভাঙা বাক্যে দুহাত ভরা। আত্মা খোয়া নবকঙ্কালে, তবু মন ওঠে না। মনে মেঘের লা, যা মনে মেঘের লা, তাই বৃষ্টি পায়ে পিরামিড ফিরামিড। পায়ে বালু লাগলো,
না সত্যি বড় খেয়ালই নেই। এই যে প্রেমের 2.5 অক্ষর বলটা ঘোড়ার পায়ে তুলেছ, বেশ করেছ, লাইনে চলো। রূপকথাতে ঢুকি, খেলনা শতরঞ্জে আর মেঘের বাগডুমে। ছায়ার সঙ্গে ছায়াটা খোয়ায় অমিল পড়ছে চোখে। পদপিষ্টনে মন, মনস্থানে শুধু অচেনা মনরা, নম্বর দেয়া বাড়ি, কাম টাম করা বাড়ি আর গন্ধ ভ্যালি চা, আর সুরতার ওম খেলছে মুখের ভাবে। মিশমিশেদের অক্ষরগুলো এত ভাষাহীন যে ভেঙে যায়। বনি বনাই গানের ভাষা অক্ষরহীন ফোটে বাগানে টাগানে। অবাক লাগছে যে যারা নতুন কবিতা লিখে তারা এই ট্র্যাডিশনের কাছে আসে কেন? মানুষের বুনিয়াদ, মানুষের শিকড় তার ট্র্যাডিশনের মধ্যে আছে, পরম্পরার মধ্যে আছে। এই যে চালচিত্রের কাছে আমরা এসে দাঁড়িয়ে আছি, এই যে ধ্যানগম্ভীর, ওই যে বুধবার, এটা আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়েছিলাম, কিন্তু এই ব্যাপারটা আমরা এখানে এসে না এলে আমরা টের পেতাম। ধ্যানগম্ভীর ওই যে বুধবার, সে কি বিচিত্র ব্যাপার। তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। অস্বীকার করার মতো মূর্খতা আমরা কেন করব? আমরা নিজেরা কি করব সেটা আলাদা ব্যাপার। আবহমান কালের বাংলা কবিতা শিরোধার্য রেখে আমরা সেই জিনিসটা করব না, যা দ্বারা প্রভাবিত হয়েছে বাংলা কবিতার কবি সমাজ গত 10 বছর, 40 বছর, 50 বছর ধরে করতে করতে অনুকরণের পর অনুকরণ, অনুকরণের পর অনুকরণ হয়েছে, দুর্বল হয়ে গেছে। আমরা সেটা করব না, আমরা সেটাতে আমরা বিরক্ত বোধ করি। তার মানে পরম্পরায় বিরক্ত নয়, পরম্পরা শিরোধার্য, আমরা সেই অনুকরণে বিরক্ত বোধ করি। সেই জন্য আমরা তার থেকে পথ খুঁজেছিলাম বেরোবার, একটা অন্য কিছু করার। যা লেখা হচ্ছে সে আমরা লিখব না, যদি না লেখা হয় লিখবই না। কি দরকার লেখার? কবিতা কবিতা লিখতে পারি, চেষ্টা করি নতুন কিছু করার, মৌলিক কিছু করার। যা লিখবো মৌলিক, যা কেউ কোনোদিনও লেখেনি, কেউ কোনোদিনও ভাবেনি। এরকমভাবেই চিন্তার শুরু। যা আমি দ্বিতীয়বার করতে পারবো না তার দিকে তাকিয়ে থাকি। কে এই তাবল লিখলো চক্ষরি মেলানো সন্ধ্যায়? গতকাল বারিন্দা কিছুতেই জাদুঘর চিনতে না পারায় আমি আর প্রণব দাস সাদা কফির মধ্যে ঢুকে সংঘারাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমাদের সঙ্গে নেমে এলো বিদ্যুৎ, বজ্রজনী এবং বোধিবৃক্ষ। মাধবীলতার ছায়া ও রুটিদের রাত ছেড়ে এত দূর এলাম কি সাঁতার দেওয়া চিঠির বিকেলে? সিডি রমে দেখি ঘুমিয়ে থাকা বারান্দা, আর ফুল তুলছে আমাদের এখানে ছেড়ে যাওয়া অটো। এদিকে সোহাগ ও আলোময় সৌরপল্লীতে কে যেন গেয়ে উঠল ওম মণি পদ্মে হুম। সারাংশ কোনো পদক্ষেপ নয়, পাতায় থেমে আছে এমন আঙ্গুলের প্যারেড। পাতারা কোনো কথা বলেনি, আঙ্গুলের ছোঁয়া ও দেখায় কোনো কথা ছিল না। কোনো দেখা তেমন সবুজও হয়নি ছোঁয়ায়, নীল হয়নি সবুজে থেমে থাকা আকাশ। বৃষ্টি হলো কি হলো না, আকাশে সূর্য রং, বৃষ্টি হলে সোনা বা সোনালি দেখা। মধ্যমায় জমানো দানা কি পাথর প্রতিম? ওজন কমাতে যেন আংটি খুলে ফেলতেই হলো। বয়স বাড়ছে তবু। পা ফেলার শব্দরা আকাশ শুনছে। আমিতে এখনো কোনো সারাংশ, কোনো পদক্ষেপ নয়। নিশ্চল বা অংশত ভুল সারাংশে ওই ডুবডুব অথই। এ পাড়ার কুকুররা জানে অথই কোথায়, কেবল কমিয়ে আনা বয়স। যেসব বৃত্তের ছাপোষা থাকে না, আংটি ভাবতে ভাবতে বিরতি নামছে জমিনে। রূপ তো নয়, রূপসী পাথরের রূপকথা।
নিজের মধ্যে তাকাতে তাকাতে আমি সকাল লুকিয়ে ফেলি রঙিন চাদরে। অ্যাকোরিয়ামের পাখি দস্তানা পাট সেরে রোদ চশমায়, রকমারি বৃষ্টিতে গড়িয়ে যাওয়া ফুটবল, তোমার পাশে দাঁড়ানো ম্যাটানি সিনেমা। কাজ ঘেরা বারান্দায় তুমি কি দ্রাক্ষালতার গোধূলি হবে? কয়েকজন ঘুমানো দুর্গা টুনটুনি ডায়েরি খুলে স্নান ঘরে গায় মোজাইক করা চন্দ্রগ্রহণ। ডাকে দিতে হবে ভেবে আর কোনো রোদ্দুর আমায় চিঠি লেখে না। তুমি আজ তবে চাবি দিয়ে খুলো রাত 10টা।